কেন্টাকিতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় প্রায় ১০০ মানুষের মৃত্যু। বিধ্বস্ত এলাকায় জীবিতদের খোঁজে চলছে উদ্ধার কাজ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে তাণ্ডব চালানো শক্তিশালী ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। বিধ্বস্ত এলাকায় হন্যে হয়ে জীবিতদের খোঁজে চলছে উদ্ধার কাজ। হয়তো অলৌকিকভাবে বেঁচে থাকতে পারেন কেউ। ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেন্টাকি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫টি অঙ্গরাজ্য। শক্তিশালী প্রায় ৫০টিরও মতো ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি শহর। প্রেসিডেন্ট জো বাইডেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কেন্টাকিতে বিপর্যয় ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার সাংবাদিকদের বলেন, অন্তত ৮০ জন মানুষের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। তারপরও তিনি আশা রাখেন, যদি অলৌকিকভাবে কেউ বেঁচে যান, এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেন বেশেয়ার। ঘূর্ণিঝড়ে ওয়েফিল্ডের একটি বোমবাতি কারখানাতেই মারা গেছে কয়েক ডজন মানুষ। কারখানাটির মুখপাত্র বব বার্গুসার বলেন, কারখানাটিতে ১১০ জন মানুষ কাজ করছিলেন। কেন্টাকির ওয়েফিল্ড শহরটিতে প্রায় ১০,০০০ লোক বসবাস করেন। শহরের প্রায় সব ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রায় ৩০০ ন্যাশনাল গার্ড। কেন্টাকির সরকারি হিসেবে ঘূর্ণিঝড়ে আরকানসাসে ২ জন, টেনেসিতে ৪ জন, ইলিয়রে ৬ জন এবং মিজোরিতে ২ জন নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সহায়তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ঝড় বলেও উল্লেখ করেন তিনি।